কি মোটা কে লাগে। আসছে গো বাড়িতে? রূপার বন্ধু। আমি যাই, চায়ের জল ফুটে গিয়েছে। আরেকটা ধর বেটার টাওয়ার ভাই বন্ধু? হ্যাঁ হ্যাঁ, বস ওরা চুপ একই করে। অফিসে কাজ করে। ও, অফিস কলিগ। আসুন আসুন। আমার মা। আর এই আমার ছোট বোন দীপা। বসুন। থুমসি লাগছে আমাকে পুরো। আপনার কোনো অসুবিধা হয়নি তো? না না, টুসি। ওরে বাবা, আসতে না আসতেই চা। করিস না এই এরকম। হচ্ছে আমার বৌদি। আর এইটা হচ্ছে আমার দাদা। তোমাদের সকলের সামনে আজ আমি একটা কথা বলতে চাই। আমার স্বামী মারা গেছেন প্রায় 2 বছর হলো, আর তরুণ নড়াস না। মারা গেছেন প্রায় একই সময়। আমার তবু একটা পরিবার আছে, কিন্তু ওনার কোনো পরিবার নেই। ওনার ছেলে বিয়ে করে বাইরে থাকেন, আর মেয়েও চাকরি নিয়ে বাইরে চলে গেছে। আমাদের যেহেতু দুজনেরই কোনো পিছুটান নেই, তাই উনি আমাকে একটা প্রস্তাব দিয়েছেন। জীবনের শেষ দিনগুলো যদি আমরা একসঙ্গে কাটাতে পারি। যদিও আমি বলেছি যে তোমাদের সবাই সম্মতি নিয়ে তবেই আমি ওনাকে জানাবো। এখন তোমাদের যদি কোনো আপত্তি থাকে তো বলো, সে বুঝে ওনাকে আমি জানাবো। না না, এ তো খুব আনন্দের খবর। হ্যাঁ, আনন্দেরই তো খবর। নড়িস এতে না। দুইজনে খুশি হোক, আমাদের আপত্তি করার কোনো কারণই নেই। তোরা যখন দুজনে দুজনকে চিনিস, তখন তো আপত্তি থাকার কোনো কথাই নেই। মাসিমা, আপনি গুরুজন। শেষ বয়সে একা একা বেঁচে থাকার চেয়ে যদি আমরা দুজন দুজনের সঙ্গে সুখ দুঃখ ভাগ করে নিই, আপনি আশীর্বাদ করবেন তো? আমি তোমাদের আশীর্বাদ করছি বাবা, তোমরা দুজনে সুখে থাকো, ভালো থাকো। পরিবারের কাছ থেকে সম্মতি নিয়ে তরুণ আর রূপা রেজিস্ট্রি অফিসে একটা